দেশের শীর্ষ শীর্ষ পত্রিকার আজকের শিরোনাম প্রতিদিনের বাংলাদেশ। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্যের সঙ্গে জ্বলছে বিশ্ব অর্থনীতিও, থমকে আছে পণ্য রপ্তানি বিপাকে ব্যবসায়ীরা। জাতীয় অর্থনীতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধের অভিঘাত, কৃত্রিম তেল সংকট রোধে মোবাইল কোর্ট, ডিপোতে সেনা মোতায়েন। কালের কণ্ঠ, যুদ্ধে লাগামহীন তেলের বাজার, বিশ্ববাজারে দাম 4 বছরে সর্বোচ্চ। দারিদ্র বিমোচনে জাকাত ব্যবস্থায় গুরুত্বারোপ, বৈঠকে প্রধানমন্ত্রী। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার বার্তা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের। কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ, গ্যাস সংকটে 5 সার কারখানা বন্ধ। সমকাল, সাধারণ মানুষের মৃত্যু ও দুর্দশা বাড়ছে। ক্ষেপণাস্ত্র হামলায় সৌদিতে নিহত 2 বাংলাদেশি, আমিরাতে নিহত সালেহর লাশ দেশে দাফন সম্পন্ন। সারা দেশে পণ্য পরিবহন ব্যাহত, বেড়েছে ভাড়াও। জ্বালানি তেলের সংকট, তেল নিয়ে দুর্ভোগ কমেনি, পাম্পে এখনও দীর্ঘ লাইন। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম $100 ছাড়িয়েছে। যুগান্তর, সংকট মোকাবেলায় জরুরি পদক্ষেপ দেশে দেশে, যুদ্ধের জেরে চাপে তেলের বাজার। চাঁদাবাজদের তালিকা প্রস্তুত, শিগগিরই অভিযান। সংবাদ সম্মেলনে আইজিপি। সন্ত্রাসীদের দুর্গে মহা অভিযান, যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুর। এখনই বাড়তি 1,500 কোটি টাকা গুনতে হচ্ছে। বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, প্রভাব বাংলাদেশে। ইত্তেফাক, ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে নতুন করে ইরানের হামলা। জাকাত বোর্ড পুনর্গঠন করার সিদ্ধান্ত, জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রী। স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম জানা যেতে পারে কাল। সরকার দলীয় সংসদীয় দলের সভা কাল। অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করতে পারেন ডক্টর খন্দকার মোশাররফ। ভারতের কাছে হাদির খুনিদের তথ্য চেয়েছে বাংলাদেশ। কনসুলার অ্যাক্সেস চেয়ে চিঠি দেওয়া হয়েছে, বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।